ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। জাতীয় সংসদের ৩০০টি আসন থেকে নির্বাচিত একটি আসনে প্রতিটি পর্বে আমরা বিস্তারিত বিশ্লেষণ করে থাকি। আজকের পর্বে আমাদের থাকছে বাংলাদেশ জাতীয় সংসদের ১৩তম আসন, যেটি নীলফামারী ২ আসন। নীলফামারী ২ আসনটি বাংলাদেশের উত্তরের জেলা নীলফামারীতে অবস্থিত এবং এই আসনটি নীলফামারী জেলা নীলফামারী সদর উপজেলা নিয়ে গঠিত। কেবলমাত্র নীলফামারী সদর উপজেলার জন্য নীলফামারী ২ আসনটি নির্ধারণ করা হয়েছে। ইতিহাসের দিক থেকে যদি একটু তাকিয়ে দেখতে চাই, এই আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়, যখন বৃহত্তর রংপুর জেলাকে ভেঙে ৫টি জেলায় আলাদা আলাদাভাবে ভাগ করা হয়েছিল: নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা। দর্শক, আমরা দেখে নিব যে সর্বশেষ আপডেট তথ্য অনুযায়ী মোট কতজন ভোটার থাকছেন এই আসনটিতে। নীলফামারী ২ আসনে মোট ভোটার থাকছেন ৩,৮৫,৭৮৫ জন, যার মধ্যে পুরুষ ভোটার আছেন 2,17,055, নারী ভোটার আছেন 1,68,728, অন্যান্য ভোটার আছেন 2 জন। এবং এই নীলফামারী ২ আসনটিতে মোট প্রার্থী আছেন 6 জন, স্বতন্ত্র প্রার্থী আছেন 1 জন। প্রতিটি পর্বে আমরা কোন কোন প্রার্থী কোন কোন প্রতীকে কোন কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটির কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে থাকি। একই ধারাবাহিকতায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিভিন্ন প্রতীক নিয়ে দলগুলো থেকে নির্বাচন করছেন: শাহরিন ইসলাম বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন নীলফামারী ২ আসন। নীলফামারী ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যেটি 11 দলীয় জোটের থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে আল ফারুক আব্দুল লতিফ নির্বাচন করছেন। হাবিবুল ইসলাম বাংলাদেশ ইসলামী আন্দোলন হাতপাখা থেকে নির্বাচন করছেন। সারোয়ারুল আলম খেলাফত মজলিস থেকে দেয়ালঘড়ি মার্কায় নির্বাচন করছেন। মোহাম্মদ মিনহাজুল ইসলাম মিনহাজ স্বতন্ত্র হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ থেকে টেলিভিশন প্রতীকে নির্বাচন করছেন। জানিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে যে প্রতিটি দল এবং প্রার্থী থেকে কোন কোন প্রতীকে কে নির্বাচন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী বাংলাদেশ ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনের ফলাফলগুলো আমরা এক নজরে দেখে আসব। একটু দেখতে চাই যে এখানে ২০২৪ সালে যিনি নির্বাচিত হয়েছিলেন, ২০২৪ সালে আসাদুজ্জামান নূর, যিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ১,১৯,৩৩৯। একইভাবে তিনি ২০১৮ এবং ২০১৪ এই দুটি সময়েও কিন্তু, মানে ২০১৪ থেকে ২৪ এই পুরো সময়টা এটা আসাদুজ্জামান নূরের জয়ী একটি আসন ছিল এবং ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালেও এটি তার দখলে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে। সে সময় তার ভোট ছিল ১,৩৫,৬২৬। আসাদুজ্জামান নূর ২০০১ সালেও একই আসনটি থেকে, তার মানে ২০০১ থেকে ২০২৪ একটি দীর্ঘ সময় এই আসনটি কিন্তু আওয়ামী লীগের দখলে ছিল। ১৯৯৬ সালে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আহসান আহমেদ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে। তার প্রাপ্ত ভোট ছিল ৪৪,৯৯৯ এবং ১৯৯১ যেই নির্বাচনটাকে আমরা বেশ ধরছি, সেখান থেকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শামসুদ্দোহা নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন এবং তিনি জয়ী হয়েছিলেন ৩৫,২১৬ ভোট পেয়ে। দর্শক, এই ছিল আজকের আসন বিশ্লেষণে। দেখা হবে নতুন একটি পর্বে, থাকবে বিস্তারিত বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকবে।